ডিজে তাহলে ধর্মের কম্পিটিশন চলছে। তাই ভগবান যদা যদাহি দাপর যুগে যখন ওই কালীয় নাগের অত্যাচারে সমস্ত বৃক্ষ, সমস্ত পশু পাখি, সমস্ত বাল্য জীবন যখন অকাল বোধন যজ্ঞ চলছিল, সবাই মৃত্যুর সময় সবাই কিন্তু ওই ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে আত্মসমর্পণ করে চোখের জল ফেলতে ফেলতে সবাই বলেছিল, হে দয়াময়, তুমি তো সৃষ্টি করেছো। তাহলে পিপাসু ব্যক্তির যদি পিপাসা লাগে, পিপাসা করতে গিয়ে যদি প্রাণহানি হয়, তাহলে তোমার মতো ভগবান কেন আমাদের সৃষ্টি করেছে? তাই সেদিন কালীয় নাগের, কালীয় হ্রদের চতুর্দিকে পশু পাখি, বাল্য জীবন লক্ষ লক্ষ যখন প্রাণহানি হয়েছিল, ভগবান দেখলেন ধরিত্রীর মাটিতে, আমার ভগবান দেখেছিল ধরিত্রীর মাটিতে অকাল বোধন যজ্ঞ চলছে। তাই ভগবান সেই অকাল বোধন যজ্ঞটাকে নিধন করার জন্য দুটো ভাই, কৃষ্ণ আর বলরাম, দু ভাই সারা রাত যুক্তি বুদ্ধি করে সিদ্ধান্ত নিল, দাদা তুমি আজকের বাড়িতে থাকবে, আমি গোষ্ঠে যাব, একা যাব। কিন্তু সারা জীবন গোষ্ঠে ওই বলরাম ছাড়া কৃষ্ণকে কিন্তু পাঠাতো না। তাই আজকে দুজনে সিদ্ধান্ত নিলে তুমি বাড়ি থাকবে। কেন না, এদিকটা তো ট্যাকেল করার জন্য একজন লোক দরকার, তাই না? এদিকটা কন্ট্রোল করতে হবে, আর ওই দিকটা কন্ট্রোল করার জন্য আমি থাকবো। তো দু ভাই সারা রাত যুক্তি করে না ঘুমিয়ে, তাহলে ভোর না হতে দুজনে উঠে, এখন কৃষ্ণচন্দ্র বলছে, মা তুমি আমার সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। তা বলছে বলরাম বলছে, মা আজকের আমি যাব না, আমার শরীরটা খারাপ, তুমি ভাইকে পাঠিয়ে দাও। এখন নন্দরানী বলছে, বলরাম আমার ছেলে তো দুষ্টু, তুই তো জানিস, তোর ছোট ভাই দুষ্টু, তুই তো জানিস, তা তোর উপর ভরসা করে আমার ছোট ছেলেটাকে আমি পাঠাই, তুই কেন যাবি না? বলছে, মা তোমার চিন্তা করতে হবে না, কানাইয়ের দায়, তুই বাড়ি থেকে দায়িত্ব নিবি। বলে, হ্যাঁ আমার দায়িত্ব, তুমি পাঠিয়ে দাও। মায়ের মন কি শোনে মা, তাই না? তাই নন্দরানী বলরামকে বলছে, তোর ছাড়া আমার কৃষ্ণকে আমি বিদায় দেব না। আর বলরাম বলছে, মা তুমি কৃষ্ণকে বিদায় দাও, কৃষ্ণের দায়িত্ব আমার আছে, যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তুমি আমার যা সাজা দেবে আমি মাথা নত করে এখানে নেব। কিন্তু মায়ের প্রাণ মানে না। তাই বলরামকে জড়িয়ে ধরে নন্দরানী কাঁদতে কাঁদতে বলেছিল, আজকে মতো যাব আমার গোপাল যাবে না, আজকে মতো যাব আমার গোপাল যাবে না, আর আজকে মতো যাব আমার গোপাল যাবে না, আজকে গোষ্ঠী চরে তোরা আমার গোপাল যাবে না, সিঙ্গার ধরি শুনলে গোপাল কোলে রবে না, আর সিঙ্গার ধরি ধরি গোপাল ধরি রবে না, আর সিঙ্গার ধ্বনি শুনলে গোপাল কোলে রবে না, ওরে সিঙ্গার ধনি ধনি শুনলে গোপাল আমার কোলে রবে না, ওই আজকের মতো যা বলো রাম,
আজকের মতো ওরে যাব না সিঙ্গার ধ্বনি শুনলে আমার ও তুই আজকের মতো যাব না সিংহাধরি শুনলে আমার আরে আজকের মতো যাব না সিংহাধরি শুনলে আমার আরে আজকের মতো যাব না আর যাবে না আরে আজকের মতো যাব হলো না কানাইয়াতে যাবে না রে। আরে আজকে দই কৃষ্ণ প্রেম কি যাবে না রে আজকের মতো যাব না কানাইয়া জি যাবে না রে আমার কানাই যাবে না রে। তাহলে মা তাহলে বলরামকে নন্দরানী অনেক হাত জোড় করে অনুনয় বিনয় করে বললেন, কিন্তু বলরাম উল্টো সুরে মাকে বুঝিয়ে দিলেন। তা মায়ের মন তবু মানে না, বলে যা। তাহলে গোপালকে বিদায় দিলেন। গোপাল বিদায় নিয়ে গোষ্ঠে চলে গেলেন। এদিকে গোপাল আমার গোষ্ঠে চলে গেল, আর ওদিকে আমরা যে প্রেমের প্রেমিক হওয়ার জন্য আপনারা সমস্ত কর্ম ত্যাগ করে আজকের বসে আছে। তাহলে বৃন্দাবনে একটা দুর্যোগ সময় চলছে, তাই না মা? ভয়াবহ সম্মান, প্রাণহানি চলছে। তাহলে দুর্যোগ চলছে। আর যদি সেই দুর্যোগের মধ্যে যদি আপনার কোনো ছেলের মেয়ের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তাহলে সেটাকে কি বলা হয়? তাহলে সুযোগ বলা হয়, তাই না মা? আনন্দমুখর। তাহলে ওদিকে দুর্যোগ, বৃন্দাবনের মাটিতে গোষ্ঠাচারণে কৃষ্ণ গেলেন, সেখানে কালী ও নাগের অত্যাচারে দুর্যোগ চলছে। আর এদিকে যদি বাড়িতে সে সময় কারোর আনন্দমুখর যদি কোনো চাকরির খবর আসে, তাহলে কি হয়? সুযোগ। তাহলে আনন্দমুখর শব্দ, কিন্তু দুটো শব্দের কিন্তু আলাদা আলাদা ভিন্ন হলে কি হবে? শেষের কিন্তু একটা যোগ আছে, মিল আছে, তাই না? দুর্যোগ কথার অর্থ যোগ, সুযোগ কথার অর্থ যোগ। তাহলে দুটো যোগ। এই যোগের কথার অর্থ কি বললে? যোগী হতে বললে। কোন যোগী? শাস্ত্রকার বলছে কোন যোগী? ওই বনে পাদরে যারা থাকে সেই যোগী? ভগবান বলছে তা না। সকাল দুপুর সন্ধ্যাবেলা সংসার মাধ্যমে থেকে যারা ভগবানের সঙ্গে ভক্তি মার্গের মধ্যে যোগাযোগ করেন, ভগবান বললেন তিনিই হলেন আসল যোগী। তিনিই হলেন আসল যোগী, তাই না? ওই সংসার ত্যাগ করে জঙ্গলে থাকলে যোগী হওয়া যায় না। সংসার ত্যাগ করে তিলক মালা ঝোলা নিয়ে চলে গেলে যোগী হওয়া যায় না, সাধক হওয়া যায় না, বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে কি করতে হবে? ভোগী হতে হবে, আগে ভোগ করতে হবে। ভোগী না হয়ে ত্যাগী হয়, ভোগের আশা জনম জনম রয়ে যায়। আপনি গুরু গোবিন্দের গোসাইয়ের কথা শুনে আপনি সংসার ত্যাগ করে বাচ্চা জীবনে চলে গেলেন ধর্ম নিতে, তাই না? তাহলে সেখানে চলে নিয়ে আপনি দীক্ষা নিয়ে ঘুরছেন, কোনো সুন্দর রমণী যাচ্ছে, আপনি মনে মনে করলেন ওই নারীটা যদি আমার অর্ধাঙ্গিনী। এই যে মনে, সারা জীবন যা সাধন ভজন করেছেন ভরসে ঘি ঢালা হয়ে। তাই স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় চিকাগো শহরে গেছিলেন, সেখানে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল। বিশ্বের যত দেশ, সমস্ত দেশের মানুষ সেখানে ধর্ম সম্মেলন হয়েছিল। সেই ধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ আসন পেয়েছিলেন ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ। কোন ধর্মের উপর ডিমেন্ড করে, কোন গ্রন্থের উপর ডিমেন্ড করে? সনাতন ধর্মের গ্রন্থ, সনাতন ধর্মের উপর ডিমেন্ড করে বিশ্বের শ্রেষ্ঠ আসন পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাহলে সেখানে কি প্রমাণ হয়েছিল? সনাতন ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্ম ত্যাগ করে যে মানুষটা অন্য ধর্মের আশ্রিত হয়েছে, মুক্তির রাস্তা কোনোদিন পাই। মুক্তির রাস্তা কোনোদিন। বাবা যদি সনাতন ধর্ম না করতো, আমি আসতাম কোথা থেকে?
বৈষ্ণব হয়েছেন বাবা যদি জন্ম না দিত তুমি আসতে কোথা থেকে, বৈষ্ণব ধর্মটা চিনতে কোথা থেকে, ভগবান চিনতে কোথা থেকে, তাই নাকি? তাহলে সনাতন ধর্ম ব্যতিক্রমে যে ব্যক্তি গেছে সে কিন্তু ধর্মের নিগুড় তত্ত্ব অর্জন করতে পারেনি। তার প্রমাণ সৌভরিমণির আছে, নেই গ্রন্থে সৌভরিমণি। সাধন ভজন করার জন্য আমা বলি, সাধন ভজন করার জন্য মানুষের কোনো শব্দ না শোনার জন্য, মানুষের মায়াজালে না পড়ার জন্য, সেই জন্যে গভীর সমুদ্র গর্ভের মধ্যে গিয়ে তপস্যা সাধন ভজন করেছিল। নদী গর্ভের মধ্যে কারোর শব্দ শুনবে না, কারোর মুখ দর্শন করবে না, সেই নদী গর্ভের মধ্যে সাধন ভজন করতে করতে ধ্যান যোগে দেখেছে ভগবান কৃষ্ণচন্দ্র কালীয় নাগকে দমন করার জন্য ওই কদম্ব বৃক্ষের তলায় এসে ভগবান লীলা করবে। তাহলে সৌভরিমণি বলছে কত জন্ম পর ভগবান দেখা দেবে, ততদিন অপেক্ষা করে কি হবে, স্বয়ং নিজ চোখে ভগবানকে দেখব, তাহলে নদী গর্ভ ত্যাগ করে ওখানে চলে যায়। তাহলে এবার নদী গর্ভ ত্যাগ করে এসে আর ওই কদম্ব বৃক্ষের তলায় সাধন শুরু করে দিয়েছে, ভজন শুরু করে দিয়েছে। আর সে সময় দিনটা ছিল আষাঢ় মাস। তাহলে আষাঢ় মাসে বৃষ্টি হলে মাছেদের যৌবন প্রাপ্য হয়। তাহলে বৃষ্টি হচ্ছে আর স্ত্রী আর পুরুষ মাছ দুজনের যৌন সঙ্গম করছে, প্রেম আলাপন করছে। সৌভরিমণি এখন ধ্যান করতে করতে চেয়ে জলের দিকে তাকিয়ে দেখছে, কি দেখছে না, দেখছে যে মাছেরা প্রেম আলাপন করছে। সৌভরিমণি তখন চেতন ভঙ্গিমা জাগিয়ে বলছে, হায় রে দুনিমা, যে মাছ মানুষের খাবার, যে মাছ মানুষের খাদ্য, সেই মাছেদের সংসার আছে, সেই মাছেদের প্রেম আছে। আর আমার মতো দুর্লভ মানব জন্ম নিয়ে আমার মধ্যে সংসার নেই, আমার মধ্যে প্রেম নেই, আমার মতো মানুষ বেঁচে থেকে লাভ কি হবে? সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন ধাম থেকে ভগবান জানতে পেরে দূত পাঠিয়ে দিলেন। কে সে দূতের বর্তমান নাম কি? সেই দূতের নাম হলো বৈষ্ণব। ভক্ত আর ভগবানের যোগাযোগ যিনি করে দেন তার নাম হলো বৈষ্ণব। তিনি কে? তিনি নারদজি। নারদজি যখন এসে গেল, সৌভরিমণি বলছে, কি গো সৌভরি, সংসারের ইচ্ছা হচ্ছে? বলে, ঠাকুর হলে হতো। বলে, হলে হতো তা চলো, ভগবানের কৃপায়, ভগবানের দয়ায়, ভগবানের আদেশে সৌভরিমণির হাত ধরে নিয়ে আমার নারদজি চলে গেল কোথায়? মান্ধাতার রাজপ্রাসাদে। ভোগী না হয়ে ত্যাগী হলে মানব জীবনের কোন জায়গাটা হয় শুনে নিন, দেখে নিন, জেনে নিন। তাহলে ভোগী হতে হবে আগে। তাহলে ঋষি এবার ওই কথাটা সামান্য মনে করেছে যে মাছেদের প্রেম আছে, আমাদের নেই। হ্যাঁ, তার পরিবর্তে সেই মানুষটা আজকের বর্তমান সংসারে আমাদের একটা একটা স্ত্রীর আশা কামনা বাসনা আমরা মেটাতে পারি না, দিন রাত সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সেই ব্যক্তিটা এমন দাবানলের কবলে পড়ে গেল, 50টা বউ গলায় ঝুলিয়ে নিয়ে চলে যেত। তাহলে সৌভরিমণি কি করলেন? হাত ধরে নিয়ে নারদ চলে যাচ্ছে। এবার রাস্তার মাঝখানে গিয়ে বলছে, কি গো সৌভরি? বলে, বলুন নারদজি। বলে, রাজকন্যার বিয়ে করবে আর এই রকম বিভৎস রূপ দেখলে পছন্দ করবে? তা বলে, কি করতে হবে? তুমি কেমন যোগী দেখি। সেই যোগ বলে, তুমি এই রূপ ত্যাগ করে স্বয়ং কামদেবের রূপ ধারণ করো, কামদেবের রূপ ধারণ করো। তা বলছে, ঠিক আছে নারদজি, তাই হবে। তাহলে রাস্তার মাঝখানে সেই রূপ ত্যাগ করে কামদেবের রূপ ধারণ করলো, যে রূপ দেখলে নারী কেন কোনো পুরুষ মুখ ঘোরাতে পারবে না। সেই রূপ যখন ধরেছে, নারদজি বললে, এবার হয়েছে, চলো সৌভরি। এবার সৌভরি হাত ধরে নিয়ে সকালবেলা যখন মান্ধাতার রাজপ্রাসাদে ঢুকেছে, মান্ধাতা ঋষি দেখলে, তখনকার দিনে ঋষিদের দেখলে সবাই কিন্তু ভয় করতো, কেন ঋষি আর মণি এদের এমন রাগ আছে, একবার মুখ থেকে বললে মানুষ আর রেহাই পাওয়ার জায়গা নেই। সেই জন্য মান্ধাতা তাড়াতাড়ি করে এসে আপ্যায়ন করে নারদজি বসিয়ে বলছে, নারদজি কী ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে কেন? হ্যাঁ, বলে, একটা শুভ সংবাদ রাজা, চিন্তা কোনোর কারণ নেই। বলে, তোমার তো 50টা কন্যা আছে, সবাই তো বড় হতে চলেছে, তাহলে বিয়ে তো দিতে হবে, তুমি তো বাবা, তা একটা পাত্রের সংবাদ নিয়ে এসেছি, তোমার মেয়েকে তুমি জিজ্ঞাসা করে দেখো যে এই পাত্রের সঙ্গে বিয়ে হবে কি না। তা রাজা বলছে, বেশ। এখন বর্তমান ছেলে মেয়েদের প্রত্যেকের একটা তো রুচিভুক্ত আছে, অভিযোগ আছে, প্রত্যেক মনের অভিপ্রায় আছে, জানার দরকার আছে। এখন মান্ধাতা ঋষিবরকে বসিয়ে আর ভেতরে গিয়ে আর বড় মেয়েটার ডেকে বলছে, মা, একটা পাত্রের সংবাদ এসেছে, তুমি কি বিয়ে করতে রাজি আছে? বলে, হ্যাঁ, সময় যখন হয়েছে, বয়স যখন হয়েছে, পরের ঘরে তো নারীর যেতে হবে, সংসার তো করতে হবে। তা বাবা, ছেলেটা যদি দেখতে পেতাম ভালো হতো। বলে, সে
স্বয়ং আমার রাজপ্রাসাদে এসেছে। বলে ঠিক আছে দেখে আসি। এখন মেয়েটা যেই গেছে, এখন ছেলেটা বসে আছে, তার জ্যোতির্ময় রূপ দেখে এখন মেয়েটা তো পাগল হয়ে গেছে। বলে বাবা আমার যাওয়ার দরকার নেই, ওই ছেলে আমার দরকার। বলে ঠিক আছে, সংবাদ হয়ে গেল। ঋষির পৌঁছে দিয়েছে নারদজি আমার মেয়ে শিকার আছে, তাহলে আনন্দ। এইবার 49টা যে মেয়ে তারা বলছে মা স্বয়ং জামাইবাবু যখন আমার বাড়িতে এসেছে, তাহলে আমরা স্বয়ং গিয়ে দেখে আসি। আর তো গিয়ে দেখতে হবে না, তব দেখে আসি। বলে দেখে আয়। তাহলে এক এক করে 49টা মেয়ে যায় আর ঘরের ভেতরে একে মায়ের জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা ওই ছেলে যদি না আমার বিয়ে দাও, হয় জলে ডুবে মরবে, গলায় দড়ি দেবে, না হয় বিষ খাবে। 49টা মেয়ে একই বার্তা নিয়ে মায়ের কাছে পৌঁছে দিল। এখন কোন জগতের মা মেনে নেবে বলুন? কি তাই না? একটা মেয়ে একটা ছেলের হাতে দিতে গিয়ে মনে হয় পাগল হয়ে যাচ্ছে। দিন রাত অজুহা অবজেকশন শুনে বিচার করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথায় মুঠে করে বাপের বাড়িতে মাল বয়ে বয়ে জামাইয়ের দিয়ে মনে হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর একটা ছেলে বনে বাঁদরে থাকে, কোথায় থাকে বাড়ি ঘর জানা নেই, কিচ্ছু নেই। আর 50টা মেয়ে রাজকন্যা, তারা কিভাবে মা শিকার হতে পারে? মা তো পাগল হয়ে গেল যে আমি 50টা মেয়ে কিভাবে একটা ছেলের হাতে দেব। এখন দিনকাল খারাপ, আবার যদি না দিই তাহলে 50টা মেয়ে আত্মহত্যা করবে। আমার মা আমি কোথায় যাব? সিদ্ধান্ত করতে পারছে না যে কোন রাস্তা ধরবে। এখন মহারাজের কাছে ডেকে নিয়ে ঘরের ভেতর সমস্ত কথা বলল। মহারাজের তো মাথায় বাজ পড়ে গেল, সর্বনাশ, ও তো পুরুষ, ওই একটা বউ নিয়ে মনে হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর 50টা মেয়ে বাবা হয়ে কি করে দেবে একজনের হাতে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেল। এখন বলে দাঁড়াও রানী, ও তো ওদের কথাটা বললো, আমি তো আমার কথাটা বললাম, কিন্তু যে গ্রহণ করবে তার প্রস্তাবটা তো নেওয়া হলো না, তাই না? তাহলে কি করেছে? এখন ওই মহারাজ মানধাতা এখন নারদজিকে ডেকেছে। নারদজি শোনো, বলে কি তুমি যে কাজ সকালবেলা করেছো এখন মাথায় হাত দিয়ে বসেছি। বলে কেন? সর্বনাশের রাস্তা। বলে কেন? তুমি যে ছেলে নিয়ে এসেছো 50টা মেয়ে সবাই বলে ওই ছেলে বিয়ে না দিলে আত্মহত্যা। নারদ বলে সর্বনাশ। নারদ বলে সর্বনাশ করেছে। হ্যাঁ, এখন যে এনেছে সে তো অপরাধী হবে, তাই না? এখন নারদজি চিন্তা করছে, একটা ছেলে তাও বনে জঙ্গলে থাকে, ঘর বাড়ি নেই, ঋষি, হ্যাঁ, আর 50টা রাজকন্যা, তাহলে আমি তো অভিশপ্ত, আমি নরকগামী হব। এখন চিন্তা করতে করতে বলছে রাজা এখন এক কাজ করুন, আমি ছেলেটার প্রস্তাবটা অন্তত নিই। এখন কামদেবের কাছে গেছে, সৌভরীর কাছে গেছে, যে সৌভরী, হ্যাঁ, বলে বলুন নারদজি। বলে এখন যে সর্বনাশ হয়েছে এখন কোন রাস্তা ধরবে তুমি আমার পথ বলো। বলে কেন? বলে তোমার রূপ দেখে এখন 50টা মেয়ে সবাই বলে ওই ছেলের বিয়ে দিতে হবে। বলে হবে? নারদ বলে শালা কি বলে হবে? হ্যাঁ, নারদ বলে হবে? বলে হ্যাঁ হবে। অসুবিধা কি আছে নারদজি? হবে? বলে হ্যাঁ। এখন মহারাজের কাছে প্রস্তাবটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন হয়ে গেছে। বিয়ে হয়েছে, এবার পার্টির মিছিলের মতো মেয়ে পেছনে লাইন দিয়ে দেয়। জামাই সামনে যাচ্ছে, বিদায় দিচ্ছে, বাবা মা বিদায় দিচ্ছে, আর 50টা মেয়ে পার্টির মিছিলের মতো যাচ্ছে। পাড়ার মানুষ দেখে অবাক হয়ে গেল, বলে মানধাতার কি খাওয়া হয় না? একটা ছেলের পেছনে 50টা মেয়ে লাগিয়ে দিয়েছে। যে যার মতো বলে। রানী রাজা চোখের জল নিয়ে বিদায় দিয়ে এখন চলে এসেছে। আর এদিকে আমার কি করেছে, আমার বৃন্দাবনের মাটিতে নিধুবনে গিয়ে আমার সেই ভগবান আমার বৃন্দাবনের ব্রজগোপিনীদের কাছে চোখের জল ফেলতে ফেলতে হাত পেতে ভাবাবেশে কাঁদছে আর বলছে তোমরা দাও। বলে কি? যে প্রেমের আশায় আজকের বাংলার মাটিতে আপনাদের মতো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সাধুগুরু, বৈষ্ণব পাগল, সেই প্রেম, সে প্রেমটা কোথায় ছিল? ভাঁড়ারি কারা? সেই প্রেমের ভাঁড়ারি হলো আপনাদের মতো নারী। তাহলে পৃথিবীর মধ্যে আমার আজকের সমাজ কোথায় চলেছে দেখুন। পৃথিবীর মধ্যে নারীর আসন কোথায়, নারীর সম্মান কোথায়? স্বয়ং শাস্ত্র সত্য যুগ থেকে আজও কলিযুগ পর্যন্ত দেখিয়েছে। কিন্তু অভাবটা কোথায়? আমাদের মতো পশুর দল নারীকে সম্মান দিতে পারেনি, নারীকে ভোগের পাত্র হিসাবে ব্যবহার করেছি বলে আজকের সমাজের দিকে দিকে লক্ষ্য করবেন আমার যুগে যুগে
পিতামাতা পুত্র সন্তানের কামনা করে এসেছে কিসের তাগিদে? পিতামাতা পিণ্ড দানের তাগিদে। বর্তমান সমাজ কিন্তু চলছে, শতকরা 80% সমাজ চলছে বাবা মা পুত্র সন্তানের পিণ্ড দানের অপেক্ষায় বসে আছে। আর পুত্র সন্তান বর্তমান বাংলার মাটিতে অকাল বোধন যজ্ঞ চলছে। কি কজন ছেলে বাবা মা থাকতে মরেছে লক্ষ্য করবেন? 80% বাবা মা বেঁচে থাকতে সন্তানেরা অকাল বোধন যজ্ঞ চলছে। কেন এটা হলো? কেন কিসের কারণ? বর্তমান সমাজ সায়েন্সের যুগের ছাত্ররা নারীকে ভোগের পাত্র হিসাবে ব্যবহার করে, নারীকে মাতৃজ্ঞানে কোনো দিন দেখেনি। কিন্তু সত্যযুগ থেকে ভগবান তাও দেখিয়েছে। তাই আজকে যে প্রেমের জন্য নদিয়া নবদ্বীপ বৃন্দাবন সারা বিশ্বের আমেরিকা পর্যন্ত এসে আমার ইসকন মঠ তৈরি করে বাংলার মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সেই প্রেমের ভাড়ারি কারা? আপনাদের মতো নারী। তারা কারা? তারা মূর্খা, নাম লিখতে জানে না। সেই জন্যে শাস্ত্রকার পক্ষান্তরে লিখেছে, পণ্ডিত যেজনা আজম্ম কানা, শাস্ত্র ঘেটে মরে শাস্ত্রের মর্ম বোঝে। সমাজে যারা পণ্ডিত দেখবেন তারা শুধু পাণ্ডিত্য করতে শিখেছে, মাথা নত করতে শেখেনি। আগে হও নিচু তবে পাবে কিছু। যতক্ষণ না নিচু তৈরি হতে পেরেছ ততক্ষণ কিছু পাওয়া যায়নি। উঁচু আসনে ঝড় বাঁধে, উঁচু আসনে অত্যাচার হয়, উঁচু আসনে অনেক ঘাত প্রতিঘাত খেতে হয়, কিন্তু নিচু কুটির ঘরগুলো বন্যা বয়ে যাক, ঝড় বয়ে যাক, সে কুটির ঘরগুলো কিন্তু কিছু করতে পারে না। এটাই হলো শাস্ত্রের নিগুড় তত্ত্ব। তাই আমাদের মতো কীর্তনিয়া বড় বড় কথা বলে, বড় বড় গল্প বলে, জ্ঞানের কথা বলে। আমাদের মতো কীর্তনিয়ার জ্ঞান এতটুকু সঞ্চার হয় শতকরা আমি 90% কেন 100% কীর্তনিয়ার বলব। তারা শুধু জ্ঞান দিতে শিখেছে, নিজেরা কিছু নিতে শেখেনি। যতক্ষণ আসরে থাকে শুধু অর্থ উপার্জনের আশায় থাকে, যতক্ষণ আসরে থাকে অর্থ উপার্জনের আশায় থাকে। এদের সঙ্গে মিশে দেখুন এদের চরিত্রটা কতটুকু নোংরা। আরও এদের ভিতরে গিয়ে দেখুন এদের বাড়ির ছেলে মেয়েরা কতটুকু চরিত্র নোংরা চরিত্র তৈরি হয়েছে। তাহলে এরা শুধু ত্যাগ আর জ্ঞানের কথা বলে, নিজেরা অর্জন করতে পারেন। এটাই হলো অভাব। সেই জন্যে বলছে এই প্রেমের ভাড়ারি কারা? আপনারা তো সবাই কাজ করেন না? ছেলে বিয়ে দিচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, বাবা মায়ের শ্রাদ্ধ করছেন, কর্ম করছেন, 3 লক্ষ টাকা ব্যয় করছেন, কিন্তু পাড়ার একটা মূর্খ ব্যক্তিকে ধরে এনে ভাড়ার ঘরে যেদিন থেকে রেখে দিলেন সেদিন থেকে বন্ধু বান্ধবের কিছু দরকার হলে ভাড়ারির কাছে হাত পাততে হবে, তাই না? রাঁধুনির কিছু দরকার হলে ভাড়ারির কাছে হাত পাততে হবে। এমনকি যিনি নাকি 3 লক্ষ টাকার যজ্ঞ করছে তার 25 তেলের প্রয়োজন হলে সেই ভাড়ারির কাছে হাত পাততে হবে। কেন? সে তো জোর করে ঢুকে নিতে পারতো, বলে না সিস্টেম ব্যতিক্রমে মানুষ যেতে পারে, এটা সিস্টেম আছে। সে মূর্খ হতে পারে। সেই বিশিষ্ট ব্যক্তিকে ধরে এনে ভাড়ার ঘরে রাখা হয়েছে। সেদিন থেকে শেষ পর্যন্ত ভাড়ারির অনুমতি ছাড়া কাউকে কোনো নেওয়ার অধিকার নেই। তদ্রূপ শাস্ত্রকার বলছে বিশ্বস্রষ্টা যিনি ভগবান, তিনি মূর্খা ভাড়ারিদের কাছে কি জন্য হাত পেতে আছে? তিনি তো জোর করে নিতে পারে না। বলছে না, ব্যতিক্রমে যেতে পারবে না। তার কারণ আপনাদের পাড়ায় অ্যামারডিলিয়ার নেই। কিছু তো শুনুন, আপনাদের পাড়ায় তো অ্যামারডিলিয়ার আছে। চিনি চাল যেদিন অ্যালোটমেন্ট হয় শত শত চিনি চাল লাড মারা থাকে। বোমা মেরে কত 5 কেজি 10 কেজি চিনি গোড় খায়, পড়ে থাকে না, ঝাড় দিলে 2-5 কেজি চিনিও পাওয়া যায়। ওই গ্রামের গরিব বিশিষ্ট ময়রা ওই ডিলিয়ারের কাছ থেকে 5 কেজি চিনি নিয়ে সুন্দর করে সন্দেশ তৈরি করে ওই নূতনহাট বাজারে গিয়ে সকালবেলা বিক্রি করতে বসেছে। আর ডিলিয়ার চা খেতে গেছে, গিয়ে সন্দেশে দেখে এখন আশা জেগেছে। পকেট থেকে 50 টাকা বের করে সন্দেশ কিনছে। পাশের বন্ধু ছিল, বলে কিরে সহদেব ভাই, তোর বাড়িতে শত শত চিনির বস্তা লাড মারা রয়েছে, 2-10 কেজি চিনি গোড় খাচ্ছে, সেখানে নিজে হাতে তৈরি করে বাচ্চা কাচ্চার আশা কামনা মেটাতে পারলি না, ইচ্ছা মতো তাদের খাওয়াতে পারলি না, 50 টাকার সন্দেশ কিনে তাদের কি আশা মেটে? হ্যাঁ? তার ডিলিয়ার বলছে, ভাই আমার বাড়িতে চিনি আছে, জল আছে, কড়া আছে, আগুন আছে, কিন্তু ময়রা যে পাকটা জানে আমাদের সে পাকটা তো জানে, তাই না?
সন্দেশ তৈরি করতে গেলে একটা পাক জানতে হবে তো, তাই না? তা ডিলিয়ার বলছে সব আছে, কিন্তু ময়রা যে পাকটা জানে সে পাকটা তো আমার জানা নেই। তদ্রূপ তাই শাস্ত্রকার বলছে হলেও ভগবান সেই ব্রজগোপিনীরা মূর্খা হতে পারে, ওরা ওই ভক্তির পাত্রে ফেলে শ্রদ্ধার দণ্ড দিয়ে নামের অগ্নি দিয়ে ওরা যে পাকটা জানে ভগবানের সে পাকটা জানা নেই। তাই রাধারানী বৃন্দাবনের মাটিতে সেদিন বলেছিল, হে মাধব, তুমি নাকি 64 গুণের অধিকারী, তুমি কেমন গুণের অধিকারী? বৃন্দাবনের মাটিতে তোমার একটা গুণ আমি দেখছি না। বলে কি? বলে হ্যাঁ, আমার কোন গুণ নেই? বলে তুমি কেমন গুণের অধিকারী? বৃন্দাবনের মাটিতে একবার কেঁদে দেখাও তো, তাই না? তাই ভগবান হাত জোড় করে রাধারানীর কাছে পরাজিত স্বীকার করে বলেছিল, রাধে, আমি মানুষকে কাঁদাতে পারি, আমি সব কিছু পারি, কিন্তু আমি নিজে কাঁদতে পারি না, তাই না? তাই যে প্রেমের আশায় আপনারা বসে আছেন, এই প্রেমটা কোথায় বিনিময় হয়েছিল? বৃন্দাবনের নিধুবনে। বৃন্দাবনে যারা গেছেন তারা জানেন, আজও পর্যন্ত নিধুবনে কিন্তু সন্ধ্যার পরে কোনো মানুষজন প্রবেশ করা নিষেধ। আমাদের মতো ধর্মের গোঁড়ারা জোর করে তখনকার দিনে ঢুকেছিল, কেউ অন্ধ, কেউ বোবা, কেউ খোঁড়া হয়ে গেছে। সেই জন্য আজও পর্যন্ত বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যার পরে আজও পর্যন্ত কোনো মানুষজন ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কেন হয়নি? ওই নিধুবনে কৃষ্ণচন্দ্র আর রাধারানী সারা রাত ধরে এই প্রেম বিনিময় করেছিল। কোন প্রেম? ভগবান বলছে কোন প্রেম? এই পার্থিব জগতের প্রেম কি? এই পার্থিব জগতের প্রেম? বলছে না, যে প্রেমে দুঃখ নেই, যে প্রেমে জ্বালা নেই, যে প্রেমে যন্ত্রণা নেই, সে প্রেমটা কি? সে প্রেমটা অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যিনি জম্মু নদ হেম। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যে প্রেমের দুঃখ যন্ত্রণা নেই, জ্বালা নেই। সেই প্রেমটা কবে বিনিময় হয়েছিল? তিথিটা জানা আছে আপনাদের? অমাবস্যার তিথিতে এই প্রেমটা বিনিময় হয়েছিল বৃন্দাবনের নিধুবনে। এই প্রেম সারা রাত ধরে রাধারানী আর কৃষ্ণচন্দ্র প্রেম বিনিময় করে ক্লান্ত শরীরে রাধারানী যখন ঘুমিয়ে পড়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র আগত কলি, সেই কলির ভাবাবেশে আসার জন্য ভিখারির ভাব নিয়ে, ঐতিহ্যময় দেহ নিয়ে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে, গায়ে নামাবলি নিয়ে রাধারানীর শিয়রে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলেন। সেদিন স্বপ্ন দেখে ওই ভোরের স্বপ্নের মধ্যে রাধারানী চিৎকার করে বলেছিল, মাধব, আমি কি আজকের পর থেকে কলঙ্কিত হতে চলেছি? আমি কি আজকের পর থেকে পতিতা হতে চলেছি? বলো না মাধব। কৃষ্ণ ব্যতীত রাধারানীর জীবনে আমি কোনো পর পুরুষের প্রতিচ্ছবি কোনোদিনই দেখি। কেন আজকের আমি ওই ঐতিহ্যময় পরপুরুষের প্রতিচ্ছবি ভোরের বেলা স্বপ্নের মধ্যে কেন আমি দেখেছি? বলো না মাধব। আমার জীবনে কৃষ্ণ ব্যতীত আমি কিছু জানি না মাধব। তাহলে কেন আমি ওই পরপুরুষের ছবিটা দেখেছি? তুমি একেবারে ভগবান হাসছে, রাধারানী বলছে, ছি 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 ছি, তোমার কি একটু লজ্জা করলো না মাধব? এটা কি স্বামী স্ত্রীর ভালোবাসা? কোন স্ত্রী যখন কাঁদে তখন কি কোনো স্বামীর সময় হয় আনন্দ করার? এটা কি স্বামী স্ত্রীর ভালোবাসা? তোমার কি একটু লজ্জা করলো? তুমি কি একবার জানতে চাইলে না যে রাধারানী তুমি কাঁদছো কেন? তুমি হাসছো, তোমার কি লজ্জা করলো না মাধব? জানো রাধে, আমি কেন হাসছি জানো? বলে কেন? বলে যে রূপটা দেখে তুমি দুঃখ করছো না, ওটা আর কেউ না। ওটা কে? ওটা হলাম আমি। তুমি
তুমি কি আমার মতো রাধারানী তোমার মতো কৃষ্ণচন্দ্রের কি কোনোদিন ভালোবাসা দেয়নি? আমার মতো রাধারানী তোমার মতো কৃষ্ণচন্দ্রের কোনোদিন ভালোবাসতে কি জানে? কেন তুমি রাজ ঐশ্বর্য ত্যাগ করে, রাজভোগ ত্যাগ করে, রাজবেশ ত্যাগ করে কেন তুমি ভিখারির ভাবাবেশে কেন তুমি যাবে? কি অভাব, কি তোমার দেয়নি? আমার মতো রাধারানী তোমার কি দেয়নি বলো? বলে দাও, বলে দাও, ও গো মাধব, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, জানো রাধে, আমি তোমাকে কেন ওই স্বপ্নটা দেখিয়েছি জানো? বলে কেন? বলে আগত কলিযুগে এমন লীলা করব না? মানুষের দরজায় যখন ভিখারির ভাবাবেশে আমার মতো ভগবান কৃষ্ণ নাম নিয়ে যাবে, কলির জীব আমার একটা গালে থাপ্পড় দেবে, আমার মতো ভগবান উঠে গিয়ে তার কাছে গাল বাড়িয়ে দিয়ে বলবো, ওরে কলির জীব, আমার মতো অপদার্থ ভগবানকে চড় মেরে যদি আশা না মিটে থাকে, আমি আর একটা গাল বাড়িয়ে দিচ্ছি, আর একটা গালে থাপ্পড় দিয়ে তোদের আশা কামনা বাসনাটুকু মিটিয়ে নে। সেই জন্যে যে রূপটা দেখিয়েছি, ওই কলির মানুষ ওই রূপ দেখে আমার ভালোবাসবে কিনা, সেই জন্যে জাজের আসনে, বিচারকের আসনে তোমার মতো রাধারানীকে বৃন্দাবনের মাটিতে প্রতিষ্ঠা করে সর্বপ্রথম আমি তোমাকে ওই রূপ দেখিয়েছি। বলো না রাধে, যে রূপটা তুমি দেখেছো ওই রূপ কি তোমার ভালো লাগেনি? রাধারানী চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, দয়াময়, রাধা দর্শনে ৩৩ কোটি দেবদেবী আসে, সবাইকে একত্রিত করে যদি তোমার মতো ভগবানের পাশে বসানো যায়, সবাই লজ্জা পায়। ওই রূপ ব্যতিক্রমে আমি তো যেতে পারি না দয়াময়। বলে তবে দাও। বলে কি? বলে আমার মতো ভগবান সারা জীবনে যে অহংকার করে এসেছিলাম, আমি সারা জীবন ভেবেছিলাম আমার কাছে যা আছে পৃথিবী কোনো কারোর কাছে তাই নেই, কিন্তু বৃন্দাবনের মাটিতে আজকের নিধুবনে এসে দেখছি তোমার মতো রাধারানীর কাছে যা আছে আমার কাছে তা নেই। কি? বলে দাও। কইছনো। তাই রাধারানীর কাছে ভগবান কৃষ্ণচন্দ্র চোখের জল ফেলে হাত পেতে কাঁদছে আর বলছে, কইছনো তুহা প্রেম, কইছনো মধুরিমা, কইছনো সুখে তুহু ভো, কইছনো সুখে তুহু ভো, কইছনো তুহা প্রেম, কইছনো মধুরিমা, কইছনো সুখে হো, কইছনো সুখে তুহো, কইছনো তুহা প্রেম, কইছনো মধুরিমা, কইছনো সুখে তুহু ভো, কইছনো সুখে তুহু ভো।
প্রেম কইছো না তুহা প্রেম কইছো না সুখে তুহু ভো কইছো না সুখে তুহু নিতাই গৌর কৃষ্ণ ওই চলো মধুরিমা ওই চলো চোখে ওই চলো চোখে এতে নবাঞ্চিত ব্রজে না হই লোপুরন ভাবিয়া ভগবান বলছে রাধে অনেক অনেক ভাবনা চিন্তা করে তবে তোমার কাছে আমি এসেছি ভাবিয়া দেখিনু এখন ভাবিয়া দেখিনু এখন কই চলো প্রেমা কই চলো মধুরিমা কই চলো চোখে কই চলো চোখে কইছো না তুহাকে কইছো না মধুরিমা কইছো না চোখে তো ভোর কইছো না সুখে তো ভোর কই চলো প্রেমা কই চলো মধুরিমা কই চলো চোখে কই চলো চোখে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে হাত পেতে চোখের জল ফেলতে ফেলতে সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যে প্রেম আজকে নদিয়া নবদ্বীপের মাটিতে সেদিন রাধারানী আপনাদের মতো নারী সেদিন কৃপা করে দিয়েছিলেন বলে আজকে নদিয়া নবদ্বীপের সাধুগুরু বৈষ্ণব পেয়েছে আর সাধুগুরু বৈষ্ণব পেয়েছিল বলে আজকের বাংলার সাধারণ মানুষ পেয়েছে আর আজকে সাধারণ মানুষ পেয়েছিল বলে দিকে দিকে সুন্দর মধুময় এই বৃন্দাবন ধামটা তৈরি হয়েছে। যে প্রেমের আশায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সমস্ত কর্ম ত্যাগ করে আজকের বসে আছেন সেই প্রেমের প্রেমিক হয়ে আমার বাংলার ভগবান ভিখারির ভাবাবেশে মানুষের দরজায় দরজায় প্রেম বিতরণ করছে আর যাচ্ছে হঠাৎ দেখে রাস্তার কাছে সকালবেলা একটা সানের ঘাটে এক রজক ধোপা বোঝা কানেকে পরের পরনের নোংরা কাপড় জামা এনে সানের ঘাটে ফেলে একটু করে আছাড় দিচ্ছে আর একটু করে উঠে দাঁড়াচ্ছে সেই সময় সেই বাংলার সেই ভাবাময় সেই ঐতিহ্যময় ভগবান ভিখারির ভাবাবেশে সেই সানের ঘাটে গিয়ে দাঁড়িয়ে সেই ধোপার দিকে তাকিয়ে হাত জোর করে চোখের জল ফেলে আর বলে ধোপা কি দেখো না ধোপা তুমি একবার হরিনাম বলো না ধোপা হরি বলার কি সময় আমার আছে দেখো পরের পরনের বোঝা খানেকে কাপড় জামা এনে আজকের আমি সানের ঘাটে আছাড় দিচ্ছি সময় মতো যদি না তার বাড়িতে পৌঁছে দিয়ে আমার চাকরি চলে যাবে আর আমার চাকরি যদি চলে যায় বাড়িতে দুটো দুটো বাচ্চা অনাহারে তারা তুমি চলে যাও ঠাকুর হরি বলার ভাগ্য আমার নেই হরি বলার সময় আমার নেই তুমি চলে যাও ঠাকুর কেন তুমি দাঁড়িয়ে আছো তোমাকে দেওয়ার মতো আমার কি আছে আমার তো কিছু নেই দেখো না যৌবনময় দেহ নিয়ে পরের বাড়ি দাসী বৃত্তি করছি এই দেহ থেকে সে আমার চিরদিনের মতো আমার স্বামী দেবতা তোমার মতো ভগবান কেড়ে নিয়েছো দুটো দুটো বাচ্চা আমার ঘাড়ে রেখে চলে গেছে
বলতে পারো দয়াময় আমি হরিনামটা বলবো কখন আর তোমাকে কি দেব, কেন হাত জোড় করে আমার কাছে দাঁড়িয়ে আছো? যাও, তুমি চলে যাও। ভগবান বলছে আমি নিতে আসিনি ধপা, তুমি একটু উঠে এসো না। বলে আমার কি ওঠার সময় আছে? কেন তুমি